ফজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন আলাইহি রাহমাতুল্লাহ, এক যুবক মসজিদে ঢুকেছে, ঢুকে বলতেছে আমি ক্ষুধা লেগেছে, আল্লাহ ক্ষুধা লেগেছে, কেউ কি আছেন একটু খাবার দিবেন? যে যার মতো কথা বলছে মসজিদে। তারপর বলছে আল্লাহকে তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করার হুকুম এসেছে, ভয় করুন। মসজিদে ফাঁসা কথা কেন বলছেন? এটা ইবাদতের জায়গা, কিন্তু মসজিদে গিয়ে আমরা অনেক সময় কথাবার্তা বলে ফেলে উল্টা পাল্টা, ঠিক কি না? দুনিয়াদারি কথাবার্তা বলে ফেলি। ওই আল্লাহওয়ালা যুবক, এই যুবকদের উদ্দেশ্যে বলছি, 60 বছর বয়সে গিয়ে আল্লাহ আপনাকে বুজুর্গ বানাবে এমন কোনো হিসাব নাই। খোদার ইজ্জতের কসম, আল্লাহ রাসূলের পথে চলে আসলে অল্প বয়সও আল্লাহর বলি হয় কি হয় না? আওয়াজ দেন, হয় কি হয় না? দাড়ি পাকার অপেক্ষা করার দরকার নেই, উঠিয়ে দেখুন কোরআন হাদিস, যত সাহাবারা ইন্তেকাল করেছে তেনারা যে গসে পাক থেকে উপরে, আওয়াজ দেন কেন? খাজা মাইনুদ্দিন চিশতি থেকে উপরে সাহাবাদের মাকা, আওয়াজ দিচ্ছে না মুসলমান? আপনি বিশ্বাস করছেন না? 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি, তো কি হয়েছে? তেনার উপরে, তিনি নিজে বলছে আমার উপরে আওয়াজ, মানে আদনা সাহাবা যিনি সকালবেলা ঈমান এনেছেন, দুপুরবেলা ইন্তেকাল করেছেন, ফরজ জোহর আসর মাগরিব এশা দান সদকা জিহাদ হজ যাকাত কিচ্ছু নাই, তারপর সমস্ত ওলি আল্লাহদের থেকে উপরে, এমনকি ওলি আল্লাহদের সম্রাট গসে পাকের উপরে মাকাম, ঠিক কি না? খুব খেয়াল, যুবক বয়সে তেনারা শাহাদাতের জাম পান করেছে, সুবহানাল্লাহ পড়বেন না? যুবক বয়সে এত দামি হয়েছে, তো ওরকম দামি হওয়ার দরকার আছে কি নেই? মানুষের কাছে নয়, মানুষ আপনাকে আজকে বলবে কি দেখছি না সিভাকে সুক্তান দিতে, তসবি পড়ছে, তসবি মাথা টুপি নিছে, নামাজি দেখা, বলনেওয়ালা বলবে, ততক্ষণ জীবনে আপনাকে ভালো পরামর্শ দেনেওয়ালার অভাব পাবেন, অভাব নাই, ভালো পরামর্শ দেনেওয়ালার অভাব নাই। যখন বিপদে পড়বেন তখন বোঝা যায় কে আপন কে পর। সঙ্গ দেনেওয়ালা নাই, থাকবে না। এজন্য নিজেকে নিজে সঙ্গ দিন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই প্রকৃত পক্ষে আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। আমি ওদিকে যাব না। ফজাইল ইবনে আয়াজ বলছেন ওই আল্লাহওয়ালা যুবক ভয় শিখেছেন, প্রথম বলেছেন রুটি দাও, দেয় নাই, ভয় করো, আল্লাহকে ভয় করো, পায় নাই। কিছুক্ষণ পরে সে দেখা গিয়েছে নামাজ অবস্থায় ওই যুবকটা ইন্তেকাল করে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করে, কিন্তু যে সে তার নামাজ কায়েম করেছে ইন্তেকাল করেছে, ইমাম সাহেব বলতেছে, এখন ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব উঠে এসে বলছে দেন দেন আজনবী কোথা থেকে জানি এসেছে, ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করেন। সবাই টাকা দিয়েছে, কাফন কেনা হয়েছে, জানাজা হলো, পুঁতে এসেছে, এশা ইন্তেকাল করেছে রাতে, কবর দিয়ে চলে এসেছে। ফজরের সময় যখন ইমাম মুয়াজ্জিন হাজিরা দিলেন নামাজের জন্য, এসে দেখে মসজিদে প্রবেশ করতে এক চিৎকার দিল। ইমাম আর মুয়াজ্জিনের চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ায় এসেছে, দুনিয়া দৌড়ায় এসেছে। চিৎকার দিল কেন? এসে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাউমাউ করে কাঁদছে, বলে দেখো ওই যে যুবককে আমরা কবরের রাতের বেলায় দাফন করে এসেছি, জানাজা পড়ে যায় দাফন করে এসেছি, কবরে রেখে এসেছি, তার কাফন এখানে পড়ে আছে। সুবহানাল্লাহ বলুন। সবাই ভয় পেয়ে গিয়েছে। ওখানের মধ্যে লেখা, ওখানের মধ্যে লেখা ফজাইল বিন আয়াজ আলাইহিস সালাম তিনি বর্ণনা করছেন, বলে ওই কাফনের মধ্যে লেখা আমার বন্ধু তোমাদের কাছে রুটি চেয়েছে, দাও নাই, আমাকে ভয় করার কথা বলেছে, ভয় পাও নাই, আমার বন্ধুকে তোমাদের দেওয়া কাফনে কাপড় পরতে হবে না, আমি জান্নাতের লেবাস পরিয়েছি, তোমাদের কাফন তোমাদের মুখে মেরে দিলাম। নাউযুবিল্লাহ। ভয় করুন, বিল লিসান নয়, তাসদিকু বিল কলব, অন্তর থেকে ভয় করুন, অন্তর থেকে মানুন। দুটা যদি সিসি ক্যামেরা এখানে থাকে, কেউ লড়াচড়া করবে না, কেউ কারো পকেটের দিকে তাকাবে না, কেউ কোনো গুনাহ করবে না। দুটো সিসি ক্যামেরা আমাদের কাদের মধ্যে আছে কি নাই?